মুসলমানের ছেলে শাহরুখ খানের ভক্ত হয়, সলেমান খানের ভক্ত হয়, হাতে পড়েছে বালা, কানে লাগিয়েছে দুল, মাথার পেছনে ছুচালো চুল, বলছে তোরা যা করছিস সব বেটা ভুল। নাম কি? বলছে ডায়মন্ড। হাতে ধরেছে স্মার্টফোন, কানে লাগিয়েছে হেডফোন, গান শুনছে পাগল মন। ফারিস্তা বলবে শোন, কবরে গেলে বুঝবি তখন। মুসলমানের ছেলে বুক ফুলিয়ে বলে হয়েছে বাপের বেটা, মরবো একদিন, ভয় কিরে, চল এগিয়ে চল দেখা যাবে। মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, হাতে ধরেছে আর কাটারি, বলছে বেরিয়ে আয় শ্বশুর শাশুড়ি। মুসলমানের নারী লাল শাড়ি, লাল টিপ, লাল আঁচল মাথায় নাই, সবুজ শাড়ি, সবুজ টিপ, সবুজ আঁচল মাথায় নাই, পিঠটা তাদের ফাঁকা, বলছে যত তাকাবি তাকা। মুসলমানের নারী, মুসলমানের নারী চালাচ্ছে স্কুটি গাড়ি, গায়ে নাই ওর নাম, বলছে আমার দিকে দেখ না, চুল করতে কালা, আর যাচ্ছে বিউটি পার্লার, নাম ছিল জরিনা, এবার হলো করিনা। আপনাদের দিককারের মেয়েরা ভালো। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। ওই সমস্ত বান্দা বান্দিরা যারা ঈমানটা এনেছে, সেই মতো আমলটা করেছে, তাদের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করে দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আল্লাহ বললেন বান্দারে আমি তোদের বেকার সৃষ্টি করি না, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে কেবল মাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। মনে রাখবেন, ইবাদত মানে নামাজ, ইবাদত মানে রোজা, ইবাদত মানে তেলাওয়াত, ইবাদত মানে জিকির, ইবাদত মানে ফিকির, ইবাদত মানে আল্লাহ আল্লাহ তাসবিহ করা, কিন্তু সবটাই যেন নবিয়ানা তরিকায় হয়। নবী যেমন নামাজ পড়তে বলেছেন তেমন পড়ব, নবীর থেকে বেশি যদি নামাজ পড়ে ফেলি নবীর উপরে উঠতে কেউ পারবে না, কিন্তু নবীর বিরোধিতা করার কারণে বেঈমান হয়ে যাবে। তাই নবী যেমন নামাজ পড়তে বলেছেন তেমন পড়ব, যেমন রোজা রাখতে বলেছেন তেমন রাখব, যেমন জিকির করতে বলেছেন করব, যেমন তেলাওয়াত করতে বলেছেন করব। এর জন্য আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, মা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। দয়ার নবী গো আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়বো না ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়বো না ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে ইবাদতটা হবে নবিয়ানা তরিকায়। নবী যেভাবে ইবাদত করতে বলেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে নবী বলেছেন, বছরে 1 মাস রমজানের রোজা রাখতে নবী বলেছেন, আওকাত থাকলে হজ করতে বলেছেন, যাকাতটা সহিভাবে দিতে বলেছেন, আর হারাম থেকে দূরে থাকতে বলেছেন, হালালের পক্ষে থাকতে বলেছেন, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে নবী শিক্ষা দিয়েছেন, ছোটদের সঙ্গে স্নেহ করতে বলেছেন, বড়দের সম্মান করতে বলেছেন, স্ত্রীকে ভালোবাসতে বলেছেন, স্ত্রীর সঙ্গে মহাব্বত করতে বলেছেন, স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক, কেউ স্ত্রী স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবে না, আর স্বামী স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করবে না। নবীর নির্দেশ, নবীর নির্দেশের অমান্য করলে জান্নাত পাওয়া যাবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান, তাহলে আমার নবীর তাবেদারি করতে হবে, রাসূলের ইতাআতটা করতে হবে। হে তরুণ যুবকেরা, নবী যে পদ্ধতিতে ইবাদত করতে বলেছেন করবেন,
সামনে আগামী সোমবার ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে মুরব্বিয়ানেরা, আগামী 25 তারিখ সোমবার, 23 তারিখ শুক্রবার, 24 তারিখ শনিবার, ভাই আমার 25 তারিখ সোমবার। এই সোমবার দিনগত রাত্রি, এটা হলো শাবান মাসের 14 তারিখ দিনগত রাত্রি। নবী আমার এই রাতে ইবাদত করে রাতটা কাটিয়ে দিয়েছেন। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ কোরআন মাজিদে বললেন ইবাদতগুলোর মধ্যে, নবী বললেন ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত, সমস্ত ইবাদতগুলোর মধ্যে বড় ইবাদত হলো নামাজ। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বললেন 82 জায়গায় নামাজের কথা বললেন। নামাজ হলো ফরজ, নামাজ তোমরা আদা করো, নামাজ ছেড়ে দিও না। 82 বার নির্দেশ, আপনি যদি অমান্য করেন, নামাজ যদি ছেড়ে দেন, 82 বার আল্লাহর কথা কেউ অমান্য করে আল্লাহর ক্রোধের শিকার আপনি হয়ে যাবেন। আমার আল্লাহ কোরআন মাজিদে বললেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন, তোমরা সালাতটা আদায় করো, নামাজটা আদায় করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকুটা তোমরা করো। অর্থাৎ মসজিদে যখন আজান হবে সঙ্গে সঙ্গে জামাতে গিয়ে নামাজটা পড়ে নেবে। মুসলমানের ছেলে মুয়াজ্জিন যখন আজান দেয় হাইয়া আলাস সালাহ, মুসলমানের ছেলে বলে এবার মসজিদ তলা থেকে পালা। কেন রে ভাই? যদি মুয়াজ্জিন দেখতে পাই ইমাম সাহেবের জ্বালাই, তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালাই। চল চল ভাই ফ্রি ফায়ার খেলতে যাই, ক্যারাম গিয়ে চালাই, টিভিটা দেখে ভাই, মোবাইলে গান শুনে সময় কাটায়। কিন্তু মুয়াজ্জিন আজান দিয়ে বলে নামাজ পড়বি আয়, কিন্তু নামাজকে অবজ্ঞা করে তারা এদিক ওদিক ঘুরে বেড়ায়। আল্লাহ নারাজ হয়ে যায়, তাই রুজিতে বরকত হয় না, বিপদ ছাড়ে নাই, মুসিবত এসে হাজির হয়ে যায়। আমার আল্লাহ নারাজ হয়েছে, মৃত্যুর পরে কবরটা আগুনের কুণ্ডু হয়ে যায়। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, নবী আমার দেখিয়ে দিলেন কেমন ইবাদত করবেন। এই শাবান মাস চলছে, এই শাবান মাসে নবী আমার বেশি বেশি রোজা রাখতেন বাবা, কারণ এরপরই হলো রমজান। এই রমজানের রোজাটা ভাই আমার, রমজানের রোজা রাখার আগে প্রস্তুতির মাস হলো এই শাবান মাস। হে তরুণ যুবকেরা, উম্মতে মুহাম্মাদীকে আমার আল্লাহ কত সম্মান দিয়েছেন, কত ইজ্জত দিয়েছেন বাবা। তাই তো অন্যান্য নবীরা পর্যন্ত আমার নবীর উম্মত হতে চেয়েছে। ঈসা নবী বলেছেন ইয়া আলাইতানি কুনতু মিন উম্মতে মুহাম্মাদিন, হায় হায় যদি আমি উম্মতে মুহাম্মাদি হয়ে যেতাম। উম্মতে মুহাম্মাদির এত সম্মান আমাদের নবীর খাতিরে, কিন্তু সেই উম্মতে মুহাম্মাদি আজকে চোর, ডাকাত, খুনি, লেঠিয়াল, লটারিখোর, ভাই আমার পকেটমার, চিটিংবাজ, ধাপ্পাবাজ, গাঁজাখোর, সুদখোর, তারিখোর, মদখোর, জেনাখোর, ব্যভিচারখোর, গুটকাখোর, তিরঙ্গাখোর, বিড়িখোর, কটা বলবো, রাগ করবেন না। নবী বলেছেন নেশা মুক্ত জীবন যাপন করো, নেশা করো না, নেশা করো না। কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। বুঝতে পারছেন? বলে হুজুর আপনি যে নেশার বিরুদ্ধে বলছেন, আপনি কি নেশা করেন নাকি? আলহামদুলিল্লাহ করি না। আমাকে লোকে জিজ্ঞাসা করে হুজুর একটা পান দেবো নাকি? আমি খাই না। হুজুর জর্দা দেবেন না, জর্দা নেবেন না, দোক্তা নেবেন? কিছু লাগবে না। পানি খাবেন না? না খাই না। তাহলে কি খান? রজনীগন্ধা? না ওগুলো আমার নাই কোনো ধান্দা। সে কি? তাহলে কি খান? শান্তি? আমার মনে অশান্তি নাই যে শান্তি খেতে হবে। কি খান তাহলে হুজুর? তিরঙ্গা, গুটকা, গোয়া, ও সব কিছু চলে না। কোনো কিছুই খান না? না ভাই খাই না। নেশাই নাই? বলে না। বলে নেশা নাই, পুরুষ মানুষ চলে কি করে? আমি দেখুন, পুরুষ মানুষ মানে যে নেশা করতে হবে এমন তো কিছু নাই। নবীর যুগে এগুলো ছিল, পান, তিরঙ্গা, গুটকা, বিড়ি, খৈনি, তারি সব ছিল নাকি?
মদ খেত তখনকার যুগে কিছু লোক, তখনকার সিস্টেমের মদ ছিল। নবী যখন বলল মদ খাওয়া হারাম, সব ছেড়ে দিয়ে তারা আল্লাহর নেক বান্দা হয়ে গেল। তা আপনি কেন পারবেন না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, একটুখানি বুঝে নেবেন নবী আমার কি শিক্ষা দিয়েছেন। নবী আমার কি শিক্ষা দিয়েছেন, মুসলমানের ছেলেরা কি শিক্ষা পেল। আজকে নায়িকারা আল্লাহর ওলি বান্দা হয়ে যাচ্ছে। সানা আলী খানের ওয়াজ আমি করেছি, ইন্টারনেটে গিয়ে সার্চ করবেন। ইন্টারনেটে গিয়ে আমার নাম লিখলে 20-25 হাজার বক্তব্য পাবেন। আমি একটা একটা করে বলেছি আল্লাহর কোরআনে যেগুলো ফরজ ইবাদত গুলো বলা হয়েছে সেগুলোর মধ্যে কি সুন্নত আছে, আমি সেগুলোর মধ্যে কি বিজ্ঞান আছে, সায়েন্স আছে আমি বলেছি। কোরআন পড়বেন যত, তত বিজ্ঞানকে আরো বেশি জানতে পারবেন। বিজ্ঞানের যত গবেষণা হবে তত কোরআন আপনার কাছে বোঝা আরো পরিষ্কার হয়ে যাবে। বলবে হুজুর আপনি মুখের কথা বলে দিয়ে বেরিয়ে যাচ্ছে না, অত সহজ নয়। তথ্য ছাড়া কথা বলি না। ইন্টারনেটে সার্চ করবেন, সব পাবেন। যদি বলেন একটা উদাহরণ দেন, তাহলে আমার ভালো করে বলার মতো সময় নাই, আমি খুব তাড়াতাড়ি করছি, কারণ ওয়াজ করার মানসিকতায় আমি নাই এখন। কিন্তু এসেছি যখন, না বললে নয়, বলতে হচ্ছে। কখন বাড়ি পৌঁছাবো, কখন আমাকে আবার ডিউটিতে যেতে হবে, সেই চিন্তায় আমি আছি। এইচএস পরীক্ষায় কোনোদিন ছুটি করা যায় না, বুঝতে পারছেন? সার্কুলার জারি আছে, যেতেই হবে, বুঝতে পারছেন? একটা সিস্টেম মেনে চলতে হবে। সম্মান, সম্মান দেনেওয়ালা আল্লাহ, কিন্তু সম্মান আপনাকে নষ্ট করলে চলবে না, ধরে রাখার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, তারপরে আল্লাহ আপনাকে সম্মান ঠিক রাখবেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান যুবকেরা, তরুণেরা, আজকে মুসলমানের নায়িকারা, সানা আলী খানের নাম বলছি, সানা আলী খান আজকে দেখবেন হিজাব ছাড়া, পর্দা ছাড়া বাইরে বেরোয় না। সিনেমা জগৎ ছেড়ে দিয়েছে, কোটি কোটি টাকা ত্যাগ করে দিয়েছে, আল্লাহকে ভালোবেসে আজকে নামাজি হয়ে, পরেশগার হয়ে, পর্দা ওলি হয়ে আজকে হিজাবের সঙ্গে ঘুরে বেড়ায়। আর 5 ওয়াক্ত নামাজি। শুধু তাই নয়, একজন সাধারণ ছেলেকে বিয়ে করলেন না, বলল আমি একজন মাওলানা সাহেবকে বিয়ে করব, বলে একজন মুফতি সাহেবকে বিয়ে করেছে। আজ পর্যন্ত, যতদিন পর্যন্ত সিনেমা জগৎকে ত্যাগ করেছে, এত বড় নামি দামি একজন ফিল্ম স্টার, নাম হলো সানা আলী খান। আমি ওয়াজ করেছি, সানা আলী খান নিয়ে অনেক বক্তব্য আমার আছে। বন্ধুরা আমার, তারা বুঝতে পেরেছে কোরআন যা বলেছে সত্য, মহাসত্য, ধ্রুব সত্য। নবী যা বলেছেন সত্য, মহাসত্য, ধ্রুব সত্য। কোপার্নিকাস, গ্যালিলিও আসার আগে বিজ্ঞানীরা বলতো যে, কি বলতো না, সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে, সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে। কোপার্নিকাস, গ্যালিলিওরা এসে বলল, দূরবীন আবিষ্কার করে বলল, না না না, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। আর বর্তমানে এখন নাসা, ইসরো, বড় বড় বিজ্ঞানীরা তারা গবেষণা করে বলছে, না না, আগে যা বলেছে সব বিজ্ঞানীরা ভুল বলেছে। কেউ কারো চারিদিকে ঘোরেনি, কেউ স্থির, কেউ ঘুরছে, এরকম নয়। সূর্য, চন্দ্র, যে যা আছে সব ঘুরে বেড়াচ্ছে। জেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা আজকে যেটা বলছে, 1450 বছর আগে আল্লাহর কোরআন তো এটাই বলেছে। এখানে হাফেজ সাহেবরা আছে, মৌলানা সাহেবরা আছে, জিজ্ঞাসা করে নিন। সূরার নাম সূরা রহমান। সূরা রহমান খুলে দেখুন, আমার আল্লাহ বলছেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র যে যার নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। সূর্যও ঘুরছে, চন্দ্রও ঘুরছে। জেরে বলেন সুবহানাল্লাহ। এটা একটা উদাহরণ দিলাম, এরকম অনেক উদাহরণ আছে যেগুলো আজ থেকে 1450 বছর আগে যা বলেছে আল্লাহর কোরআন, আজকের বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়েছে। নবী যা বলেছেন আজকের বিজ্ঞানীরা সাপোর্ট করেছে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা সাপোর্ট করেছে। 1450 বছর আগে নবী বলেছেন ডান দিকে কাত হয়ে ঘুমাবে, আজকের বিজ্ঞানীরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী ঠিক বলেছেন, কারণ বাম দিকে থাকে হার্ট। বাম দিকে কি থাকে?
হার্ট, বাম দিকে যদি কেউ কাত হয়ে ঘুমায় হার্টে চাপ পড়তে পারে, ব্লাড সার্কুলেশন বন্ধ হতে পারে, তার অ্যাক্সিডেন্টালি সমস্যা হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, প্যারালাইজড হতে পারে। তাই নবী 1450 বছর আগে শিখিয়েছেন যখন ঘুমাবে মানুষ অভ্যাসের দাস, তুমি ডান দিকে কাত হয়ে ঘুমানো অভ্যাস করো, দেখবে তোমাকে আর ওটা অটোমেটিক, তুমি ঘুমালেই ডান দিকে চলে যাবে, অটোমেটিক চলে যাবে। আর 1450 বছর আগে নবীর কথাকে স্বীকৃতি দিয়ে আজকের বিজ্ঞানী বাস্তবতায় বিজ্ঞানীরা বলল, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলল নবী যা বলেছেন ঠিক বলেছেন। একটা উদাহরণ দিলাম, এরকম শত উদাহরণ আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, শাবান মাসের রোজা দুটো কিংবা তিনটে রাখবেন বাবা। হে তরুণ যুবকেরা, 12, 13, 14 রাখতে পারেন, কিংবা 13, 14, 15 রাখতে পারেন। শাবান মাসের রোজা যদি রাখেন খুবই ভালো, অনেক উপকার। হে তরুণ যুবকেরা, নফল রোজা অবশ্য না রাখতে পারলে অসুবিধা নেই, তবে নফল রোজা রাখলে অনেক বেশি সওয়াব পাবেন। আবার শাবান মাসের রোজার অনেক বরকত, অনেক আমার আল্লাহ রহমত দান করেছেন এই রোজায়। হে তরুণ যুবকেরা, একদিনকার ঘটনা, দয়ার নবী আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে রাত্রি যাপন করছিলেন বাবা। হঠাৎ করে আম্মা জান আয়েশা বলেন, হঠাৎ করে দেখলাম নবী আমার উঠে গেলেন, আমিও পেছু পেছু উঠে গেলাম, নবী কোথায় যাই দেখব। হে তরুণ যুবকেরা, নবী সোজা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে সোজা বেরিয়ে একেবারে জান্নাতুল বাকি গোরস্থানে গিয়ে হাজির হয়। একদল মানুষ বলে কবর জিয়ারত জায়েজ নাই, বলে না মরা গরু ঘাস খায়, নবী নিজে জিয়ারত করেছেন, নবী নিজের ছোট্ট বেলাতে নিজের পিতার কবরটাও জিয়ারত করেছেন। এখন যারা উল্টো পাল্টা কথা বলছে মোবাইলে, এরা সব আহলে খবিস, এদের কথা শুনবেন না। এদের আমি মুসলমানই বলি না, কারণ যারা এদের বড় মাওলানা বড় সাহেব বলেছে হযরতে ওমর ফারুককে বেদাতি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে বেদাতি বলে, হযরত ওসমান জিন্নুরাইনকে যে বেদাতি বলে, সেই দল, সেই শায়েখের দলকে, সেই আহলে খবিসদেরকে আমি মুসলমানই মনে করি না। ওমর ফারুক হুজুরকে তুমি বেদাতি বলবে, নবীর সাহাবীকে বেদাতি বললে তার ঈমান থাকবে? যেমন ঈমান থাকবে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী জান্নাতুল বাকি গোরস্থানে গিয়ে সেই সময় হাজিরা বলেন। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী সেই গোরস্থানে গিয়ে ভাই আমার আল্লাহর দরবারে দোয়া চাইতে লাগলেন, ঝরঝর করে কাঁদতে লাগলেন। এত কান্না কাঁদেন নবীর দাড়ি মোবারক গুলো ভিজে যায়। যখন বুঝতে পারলেন ভাই আমার অনেক সময় হয়ে যাচ্ছে বাবা, সেই সময় আল্লাহর নবী বাড়িতে এলেন বাবা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, নবী আমার বাড়িতে আসার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও বিবি আয়েশা, আজকে তোমার বাড়িতে থাকা আমার হক, কিন্তু তুমি যদি অনুমতি দাও, আজকের রাতটা হলো শাবান মাসের 14 তারিখের রাত, বিশেষ রাত। জিবরাইল ফেরেশতা এসে আমাকে জানিয়েছেন, এ আমার হাবিব, আপনি সময়টা নষ্ট করবেন না, উঠে পড়ুন। আজকে যদি আপনার উম্মত উম্মতিদের জন্য একটু দোয়া চান, আমার আল্লাহ আপনার সমস্ত উম্মত উম্মতিদের জীবনের গুনাহ মাফ করে দেবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই, আপনি আজকের রাতটা ইবাদতের জন্য রাত কুচার ইবাদত হিসাবে কাটিয়ে দিন। আল্লাহর নবী সেই রাত্রিতে সারা রাত নামাজ পড়ে কাটিয়ে দিলেন। হে তরুণ যুবকেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ওই রাতটা ইবাদতে কাটিয়ে দিলেন। আল্লাহর নবী বলেন, বিবি
আয়েশা তুমি কি জানো আজ এই মদিনা শরীফের কয়েকটা গোত্র আছে যারা ছাগল ভেড়া চাষে বড় বিখ্যাত, ছাগল চাষে বড় বিখ্যাত। তাদের পালে কত ছাগল আছে, কত ছাগল, কত ছাগল। এই ছাগল হাজার হাজার ছাগলের লোম কত আছে কেউ গুনতে পারবে না, গায়ে কত চুল আছে কেউ গুনতে পারবে না। ও বিবি আয়েশা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকের রাত্রিতে ওই চুল পরিমাণ, অত চুল পরিমাণ তার থেকেও বেশি আমার গুনাহগার উম্মত উম্মতিদের আমার আল্লাহ গুনাহ মাফ করে দিলে। আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের কত দরজা মর্তবা। ঈসা নবী বলেছেন ইয়া লাইতানি কুনতু মিন উম্মতে মুহাম্মাদিন, হায় হায় যদি আমি উম্মতে মুহাম্মাদি হয়ে যেতাম। কিন্তু সেই উম্মতে মুহাম্মাদি আজকে এমন তাদের জীবন জিন্দেগি লোকে লজ্জা পায়। এটা মুসলমান না মুসলমান? এটা মুসলমান না মুসলমান? মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না। মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে, মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? বোমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী, বোমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী। সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না, গুগল সার্চ করো, সেখানে লেখো হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। গুগল আপনাকে আনসার দেবে গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে হবে না? সেই মুসলমান আজকে কোন জায়গায়? মুসলমানের ছেলে শাহরুখ খানের ভক্ত হয়, সলেমান খানের ভক্ত হয়, হাতে পড়েছে বালা, কানে লাগিয়েছে দুল, মাথার পেছনে ছুচালো চুল, বলছে তোরা যা করছিস সব বেটা ভুল। নাম কি? বলছে ডায়মন্ড। হাতে ধরেছে স্মার্টফোন, কানে লাগিয়েছে হেডফোন, গান শুনছে পাগল মন। ফারিস্তা বলবে শোন, কবরে গেলে বুঝবি তখন। মুসলমানের ছেলে বুক ফুলিয়ে বলে হয়েছে বাপের বেটা, মরবো একদিন, ভয় কিরে, চল এগিয়ে চল দেখা যাবে। মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, হাতে ধরেছে আর কাটারি, বলছে বেরিয়ে আয় শ্বশুর শাশুড়ি। মুসলমানের নারী লাল শাড়ি, লাল টিপ, লাল আঁচল মাথায় নাই, সবুজ শাড়ি, সবুজ টিপ, সবুজ আঁচল মাথায় নাই, পিঠটা তাদের ফাঁকা, বলছে যত তাকাবি তাকা। মুসলমানের নারী, মুসলমানের নারী চালাচ্ছে স্কুটি গাড়ি, গায়ে নাই ওর নাম, বলছে আমার দিকে দেখ না, চুল করতে কালা, আর যাচ্ছে বিউটি পার্লার, নাম ছিল জরিনা, এবার হলো করিনা। আপনাদের দিককারের মেয়েরা ভালো, এত স্কুটি গাড়ি চালিয়ে যাবে কোথায়? সামনে নদী। কথা ঠিক না ভুল? নদী যাবে কোথা? নদীর ওপারে গেলে বুঝতে পারবে নদীকারের মেয়েরা স্কুটি চালিয়ে যাচ্ছে কোথায়। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে টাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, হেঁটে চলে আঁকা বাঁকা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। যেখানটা বসবে সেখানটা পুচ পুচ পচিয়ে দিয়ে বেরিয়ে যাবে। 12 বছর আর ঘাস জন্মাবে, বুঝতে পারছেন? মুসলমানের ছেলে নেশাখোর, ঠোঁট জিভ দাঁত সব এক করে ফেলেছে। মদ খেলে 3টে লাভ, বুড়ো হবে না, মানে বুড়ো হওয়ার আগে পটল ডাঙায় চলে যাবে। চোর পড়বে না, মানে রাত দিন জেগেই থাকবে, চোর ঘরে আসবে না।
আর কুকুর কাছে আসবে না, হাতে লাঠি থাকবে তো কুকুর আসবে কি করে? মদ খেলে 3টে লাভ, বিড়ি খেলে 1টা লাভ, সিগারেট বিড়ি খেলে 1টা লাভ। অল্প দিনের মধ্যে ভাই আমার শ্বাস প্রশ্বাসের প্রবলেম হয়ে যাবে, কাশি শুরু হয়ে যাবে, ভিতরের ভাই আমার লাংস, কলিজা, পাকস্থলী সব কালো হয়ে যাবে, আয়ু কমে যাবে। আর টয়লেটে গেলে যতক্ষণ না টান না মারে মাল ক্লিয়ার হবে না। বিড়ি খেলেই লাভ। আর তিরঙ্গা গুটকা খেলে কি লাভ? যৌন শক্তি কমে যাবে, নার্ভের প্রবলেম হয়ে যাবে, ভয় ভীতি আঁকড়ে ধরবে, আর তার যেন শরীর থরথর করে কাঁপছে। এই অল্প কিছুদিনের মধ্যে এই রোগটা শুরু হয়ে যাবে। এটা লাভ। আর দেখবেন গাল হা করতে পারবে না। যারা বেশি খায়, যারা কম খায় তাদের দাঁত ঠোঁট জিভ সব এক হয়ে যায়, আর বেশি খেয়ে ফেললে সে তো চেনা যাবে না জিভ ঠোঁট দাঁত, আর এইগুলো সব এমন জ্যাম হয়ে যায়। ওকে যদি বলা হয় তাকবীর দাও, না তাকবীর, আল্লাহু আকবার, আস্তে করে বলবে, জোরে বলতে পারবে না। আর যদি ভালো বড় করে মুঠো করে ভাত দেওয়া হয়, ছোট ছোট করে খাবে, একটু একটু করে। বুঝতে পারছেন? মুসলমান আজকে উম্মতে মুহাম্মাদের কি সম্মান আল্লাহ দিয়েছিলেন। নবীরা পর্যন্ত আমার নবীর উম্মত হতে চেয়েছিলেন। ঈসা নবী বলেছেন, ইয়া লাইতানি কুনতু মিন উম্মতে মুহাম্মাদিন, হায় হায় যদি আমি উম্মতে মুহাম্মাদি হয়ে যেতাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হযরত ঈসা রূহুল্লাহ একদিন সফরে বেরিয়েছেন বাবা। সফরে বেরোতে বেরোতে হুজুরের মনটা চেয়েছে বাবা, হযরত ঈসা রূহুল্লাহর অনেক ঘটনা, সে ঘটনা আমি বলবো না। মাঝে মাঝে উনি সফরে বেরিয়ে পড়তেন ভাই আমার, আনমনে এদিক ওদিক আল্লাহর নিদর্শন দেখতে বেরিয়ে পড়তেন। হে তরুণ যুবকেরা, হযরত ঈসা রূহুল্লাহ সফরে বেরিয়ে পাহাড়ে উঠে গেলেন। বিশাল বড় একটা পাহাড়ের উপরে উঠে গেলেন, হাঁটতে হাঁটতে পাহাড়ের শৃঙ্গে চলে গেলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায় হযরত ঈসা রূহুল্লাহ সেই সময় পাহাড়ের শৃঙ্গে উঠে গিয়ে দেখেন সেই জায়গাতে একটা বিশাল গোলাকার পাথর তিনি দেখতে পান। যে গোলাকার পাথরটা ভাই আমার সাদা মতির থেকে সাদা আর নূরের মতো ঝলমল ঝলমল করছে বাবা। হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহর দরবারে জিজ্ঞাসা করলেন, আল্লাহকে বলেন, আল্লাহ এত সুন্দর জিনিস জীবনে কখনো আমি দেখি নাই। হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহর দরবারে সিজদায় পড়ে গিয়ে শুকরিয়া জ্ঞাপন করলেন। আল্লাহ বললেন, হে নবী ঈসা, একটু অপেক্ষা করো, এর থেকে ভালো জিনিস দেখাবো। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহর পক্ষ থেকে বলা হলো, সামটাইম ওয়েট ফর মি, একটুখানি আমার জন্য অপেক্ষা করো। হযরত ঈসা নবী সামান্য অপেক্ষা করার পর আল্লাহর কুদরতি ক্ষমতায় ওই বিশাল বড় সাদা পাথরটা শাক হয়ে গেল, দুটুকরো হয়ে গেল। এই দুটুকরো হওয়ার পরে ঈসা রূহুল্লাহ দেখতে পেলেন এই পাথরের ভিতরে একজন আল্লাহর মাহবুব বান্দা সালাতে, নামাজে, ইবাদতে মাশগুল আছে। জোরে হবে না? হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহকে বলেন, আল্লাহ ধন্যবাদ, শুকরিয়া আল্লাহ, শুকরান লাকা, আমার মাবুদ, থ্যাঙ্কস টু ইউ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর জিনিস তুমি আমাকে দেখালে। এই পাথরের ভিতরে এত বড় আল্লাহর নেক বান্দা, কে মাবুদ, এটা কে? আমার আল্লাহ বললেন, তার সঙ্গে কথা বলো। হে তরুণ যুবকেরা, ওই আল্লাহর মাহবুব বান্দা সালাম ফেরার পর জামানার এত বড় পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ, কোন ঈসা রূহুল্লাহ বাবা? যে ঈসা রূহুল্লাহকে আল্লাহ বড় বড় 4টে মুজিজা দিয়েছিলেন। হযরত ঈসা রূহুল্লাহ যখন মাটির কোন পাখি তৈরি করতেন, আমার আল্লাহর পক্ষ থেকে ওই মাটির পাখিতে রূহ এসে যেত, ওই পাখিটা ছুটে উড়ে বেরিয়ে যেত। হযরত ঈসা রূহুল্লাহ কোন জন্মান্ধব ভাই আমার, জন্মান্ধ বাবা, জন্ম থেকে অন্ধ বা শ্বেত রোগে আক্রান্ত রোগীর শরীরে যদি হাত বুলিয়ে দিতেন, আমার আল্লাহ মুহূর্তে ওই বান্দাকে সুস্থ ভালো করে দিত। হে তরুণ যুবকেরা, 3 নম্বর হলো
হযরত ঈসা রূহুল্লাহ যখন কোন মৃত মুর্দাকে জিন্দা করবেন চিন্তা করতেন, সেই সময় আল্লাহর ইসমে আযম পড়তেন। আল্লাহর ইসমে আযম পড়ে সেই সময় বলতেন, এ মুর্দা জিন্দা হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে মৃত জিন্দা জীবিত হয়ে দাঁড়িয়ে যেত। এটা হলো 3 নাম্বার। আর 4 নাম্বার হলো, ভাই আমার কার বাড়িতে কি খাবার রান্না হয়েছে, কার বাড়িতে কি আছে, কার বাড়িতে কি রান্না হয়েছে, হযরতে ঈসা রূহুল্লাহ এই ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন। ভাই আমার প্রত্যেকের বাড়ির রান্নার খবরটা হযরতে ঈসা রূহুল্লাহ জেনে যেত। এ তরুণ যুবকেরা, সেই ঈসা রূহুল্লাহ আল্লাহকে বললেন, আল্লাহ এত বড় আশ্চর্যজনক জিনিস তুমি আমাকে দেখালে। আল্লাহ বললেন, কথা বলো। সালাম ফিরার পরে ওই আল্লাহর মাহবুব বান্দাকে বললেন, বাবা আপনি কে বাবা? বলেন, আমি আল্লাহর একজন বান্দা। আমার আল্লাহ আমাকে দয়া করে এই জায়গায় আমাকে ইজ্জতের হকদার করেছেন। আমাকে আমার আল্লাহ পাথরের ভিতরে ইবাদত করার শক্তি দিয়েছেন। বাবা কতদিন ইবাদত করছেন? আমি 400 বছর ইবাদত করছি। কি খান বাবা এখানে? আল্লাহর কুদরতি খাবার আল্লাহ দিয়ে পাঠান। বাবা তাই নাকি? হযরতে ঈসা রূহুল্লাহ আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন, আল্লাহকে শুকরিয়া জানালেন, ধন্যবাদ জানালেন। আয় আমার মাবুদ আল্লাহ, তুমি সবই পারো, তোমার ক্ষমতার উপর কারো ক্ষমতা নাই। আল্লাহ বললেন, হে নবী ঈসা, তোমাকে কি এর চেয়ে আরো আশ্চর্যজনক ঘটনা শোনাবো না? দেখছো তো বাবা, আল্লাহর বান্দা নামাজে মাশগুল আছে। এই পাথরের ভিতরে আল্লাহর ইবাদতে নামাজে মাশগুল আছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ বললেন, হে নবী ঈসা রূহুল্লাহ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এর থেকে আরো আশ্চর্যজনক ঘটনা আমি আল্লাহ তোমাকে শোনাই। আখিরি জামানায় আমার একজন পয়গম্বর আসবেন, যিনি হবেন জগতের শেষ নবী। সেই নবীর ইজ্জতের তুলনা হবে না, সেই নবীর সম্মানের তুলনা হবে না। শুধু তাই নয়, সেই নবীর একজন উম্মতের আমি আল্লাহ কি সম্মান দিয়েছি শোনাব। হে নবী ঈসা রূহুল্লাহ সেই নবীর একজন উম্মত শাবান মাসের 14 তারিখের দিন গত রাত্রিতে এই একটা রাত যদি নামাজে কাটিয়ে দেয়, ইবাদতে কাটিয়ে দেয়, হে নবী ঈসা রূহুল্লাহ শুনে রেখে দাও, ওই এক রাতের ইবাদতটাকে আমি আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির এক রাতের ইবাদতটাকে এই পাথরের ভিতরে আল্লাহর ওলির 400 বছরের ইবাদতের সমান বানিয়ে দিলাম। জোরে হবে না? ওয়াসাল্লা লাইলাতান নিসফি মিনহু, ওয়াসাল্লা লাইলাতান নিসফি মিনহু, সালাতটা আদায় করবে শাবান মাসের 14 তারিখ দিনগত রাত্রিতে। হাযিহি আরবাআমিয়াতে সানাতিন, 400 বছরের ইবাদতের এটা সমান হয়ে যাবে। জোরে হবে না? তাহলে একটা রাত নামাজ পড়ে ইবাদত করে তেলাওয়াত করে কাটিয়ে দেবেন সামনে 25 তারিখ, 25শে ফেব্রুয়ারি, সামনে সোমবার, ভালো দিন, সপ্তাহের মধ্যে ভালো দিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের দিন জন্মগ্রহণ করেছিলেন আর সোমবারের দিন ইন্তেকাল করেছিলেন। বেলাদাত হয়েছিল দুনিয়াতে, মানুষ হিসাবে, পয়গম্বর হিসাবে তিনি এসেছিলেন আর সোমবারের দিন ইন্তেকাল করেছিলেন। সোমবারই শাবান মাসের 14 তারিখ দিন গত রাত পড়েছি। ওই এক রাত নামাজে কাটিয়ে দিন। নামাজকে বলবেন না, কাজ আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, বছরে একবার শুধু এই শবে বারাতের নামাজ পড়বেন, সারা বছর নামাজ পড়বেন না, ও চলবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, কাজা হলে কাজা পড়বেন। দাঁড়াতে পারেন না, বসে নামাজ পড়বেন। বসে পারেন না, শুয়ে শুয়ে পড়বেন, ইশারায় পড়বেন। নামাজে ছাড় নাই, মাথায় রাখবেন। আপনি যদি নামাজি হয়ে যান আর মুখে দাড়িওয়ালা হয়ে যান, যাদের বড় দাড়ি রাখতে লজ্জা হয়, ছোট দাড়ি রাখবেন। কবরে গেলে কোনো সুন্নত দেখা যাবে না। অনেক সুন্নতের কথা বলেছি, আজকেও 2-1টা বললাম, কিন্তু একটা সুন্নত দেখা যাবে, মুখের দাড়ি। মান রব্বুকা ওমা দীনুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটা হবে নাজাতের জারিয়া।
এই নামাজ আর দাড়ি দুটো জিনিস যদি আপনি করেন, রাখেন, পালন করেন, আল্লাহর কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। নামাজ আর দাড়ি যদি আপনি রাখেন 70% অপরাধ আপনার কাছ থেকে সরে চলে যাবে, আর 70% জান্নাতে যাওয়ার জন্য আপনার প্রস্তুতি হয়ে যাবে। জোরে হবে না? তাই নামাজকে বলবেন না কাজ আছে, কাজকে বলুন নামাজ আছে। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই, নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার ছাড়ো, ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই, ছাড়ো এবার ছাড়ো, ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? ঘুম পেয়েছে নাকি? জোরে হবে না? নারে তাকবীর। মাঝে মাঝে একটু ভাঙাচোরা কবি তো, সময় পেলে ফাঁকা টাইম পেলে একটু লেখালেখি করি আর কি, বুঝতে পারছেন? এই যেগুলো যা গাই বলি সব আমারই লেখা। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব, রাখো রাখো এসব, রাখো এসব রাখো কথা তোমারই, রাখো এসব, রাখো রাখো এসব, রাখো এসব রাখো কথা তোমারই। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিন। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিন। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? জোরে হবে না? এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দি। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দি। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। আপনার এই সুন্দরবন এলাকায় নদী নালা পার করে আছেন, আমরা তো ভাবি এসব লোকগুলো চলে কেমন করে, কিন্তু আল্লাহ আপনাদের ভালোই তো চালান, খারাপ চালান কি? আলহামদুলিল্লাহ। তাহলে রুটি রুজি আল্লাহ ঠিক ব্যবস্থা করে দিচ্ছে, সব ব্যবস্থা। এই জন্য আমার কলমে এখানে লিখেছে রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? তাই বাবাজি আমার 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। বছরে 1 মাস রমজানের রোজা আসছে, রোজা ছাড়বেন না। মুখের দাড়িটা বড় রাখতে লজ্জা লাগে, ছোট রাখুন। বিরাট কোহলি দাড়ি রেখেছে, লজ্জা লাগেনি। হরভজন সিং রেখেছে, লজ্জা লাগেনি। লিওনেল মেসি রেখেছে, লজ্জা লাগেনি। আপনার কিসের লজ্জা? বিখ্যাত খেলোয়াড় হাসিম আমলা সুন্নতি দাড়ি এত বড় রেখেছে। মঈন আলী খান ইংল্যান্ডের বিখ্যাত ক্রিকেটার, বড় দাড়ি এত বড় নবীর সুন্নত দাড়ি রেখেছে, তাদের লজ্জা লাগেনি। আপনার লজ্জা কিসের? কখন মারা যাবেন গ্যারান্টি নাই, কবরে চলে গেলে অন্তত নবীর সুন্নতটা দেখা যাবে। হতে পারে এই সুন্নতের খাতিরে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দেবে। তাই নামাজ ছাড়বেন না বাপ। কাজা হলে কাজা পড়বেন, কাজা হলে কাজা পড়বেন, নামাজ ছাড়বেন না। সামনে রমজানের রোজা আসছে, গ্যাস হচ্ছে, অম্বল হচ্ছে বলে ভাই সব বাহানা দিয়ে রোজা ছেড়ে দেবেন না। 1টা মাস কষ্ট করে রোজা রাখুন। রোজাকে ভাই আমার জাপানের বিজ্ঞানী মিস্টার ওসিনোরি রমজানের রোজা নিয়ে গবেষণা করে বলেন, রমজানের রোজা হলো অটোফেজি। অটোফেজি মানে আত্মভক্ষণ, শরীরের সজীব কোষ নির্জীব কোষকে খেয়ে ফেলে। রমজানের রোজা রাখলে ক্যান্সারের জীবাণু পর্যন্ত নষ্ট হয়ে যায়। নোবেল প্রাইজ পেয়েছে বিজ্ঞানী, রোজা নিয়ে গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছে।
ইতিহাস সাক্ষী, ইন্টারনেট সার্চ করুন পাবেন, বানানো গল্প বলে দিয়ে যাচ্ছি না। সেই রোজার কোনো রিমেডি হয় না, কাজা করলে একটা কাজার সমতুল্য আপনি রোজার সারা জীবন রাখলেও পাবেন না। তাই রোজা ছাড়বেন না বাপজি আমার। সামনে শাবান মাসের 14 তারিখ আসছে, একটা রাত ইবাদত করে কাটিয়ে দেবেন। নফল ইবাদত বড় গুরুত্বপূর্ণ। 400 বছর আল্লাহর ওলির ইবাদতের সমান আপনার এক রাতকে আল্লাহ বানিয়ে দেবেন। বানাতে পারেন কি পারেন না? আর কোরআনে তো ডাইরেক্ট দলিল আছে। এখানে এরা দলিল খোঁজে, আমরা যেগুলো বলি ওরা বলে ভাই আমার মাউজু, জাল, হাই জয়ীব, আর ওরা যেগুলো বলে সেটা সহি, সব সহি। এছাড়া আহলে খবিসের দল একটা বেরিয়েছে, বুঝতে পারছেন? এদের পথে চলবেন না, ওলি আউলিয়াদের রাস্তায় চলুন, দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও মুক্তি পাবেন। তা আল্লাহ তো কোরআনে এই যে আমি কথাটা বললাম, এর ইকুইভ্যালেন্ট দলিল তো কোরআনে আল্লাহ দিয়েছেন। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলছেন কদরের রাতটা হলো 1000 মাস অপেক্ষা উত্তম। এক রাত ইবাদত করলে 1000-এরও বেশি রাত ইবাদত করার থেকে বেশি সওয়াব। তাহলে শাবান মাসের 14 তারিখ এক রাত ইবাদত করলে 400 বছর ইবাদতের থেকে বেশি সওয়াব হতেই পারে, না হওয়ার কিছু নাই। ওটা ডাইরেক্ট কোরআন থেকে প্রমাণ, আর এটা এর দলিল ও কিতাব থেকে পাওয়া যায়। বন্ধুরা আমার, যাই হোক, ইবাদত করে রাতটা কাটাবেন, আর মানুষের প্রতি দয়া করবেন, মায়া করবেন, স্নেহ করবেন, মনটাকে নরম করবেন, ভালো ব্যবহার করবেন, আল্লাহওয়ালা হয়ে যাবেন। এইভাবে জীবন যাপন করেন। আসুন আমরা একবার দাঁড়িয়ে সালাম পেশ